জয় মা কামাখ্যা, জয় বাবা কালভৈরব। আজ আমি ভিউয়ার্স আপনাদের জন্য একটা খুব উপকারী উপকরণ নিয়ে এসেছি। তো সেই উপকরণটা আমি বলবো, যারা দীর্ঘদিন ধরে মানে গ্যাসের সমস্যায় ভুগছেন, ওষুধ খাচ্ছেন কিন্তু ওষুধ খেয়ে কোনো উপকার পাচ্ছেন না, বা কিডনির সমস্যা আছে, লিভারের সমস্যা বা জন্ডিসের প্রবলেম আছে, তো তাদের জন্য এটা ভীষণ উপকারী। হয়তো আমরা দেখুন অনেক সময় ডাক্তারি ওষুধ খেয়ে আমরা উপকার পাই না, তাই না? তো ঘরোয়া টোটকা বা ঘরোয়া উপকরণে আমরা কিন্তু রেজাল্ট দুর্দান্ত পাই। তো সেই রেজাল্টটা আমরা পাওয়ার আগে কিছু জিনিস আছে যেগুলো একটু পরিশ্রম করে করতে হয়, কিন্তু আমরা সেটা করতে চাই না। আমরা ভাবি যে ওষুধ খেলে মনে হয় আমরা একদম পুরোপুরি সুস্থ হয়ে যাব। না ভিউয়ার্স, এখন যে যুগ পড়েছে, আমরা অ্যালোপ্যাথিকের ওপরে ভীষণ ডিপেন্ডেন্ট, এবং এগুলো খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছি যে আখের কী হবে আমরা ভাবি না। কিন্তু ওষুধ এমনই একটা জিনিস, না খেলেও আমরা সহ্য করতে পারি না, খুব কষ্টের সঙ্গে আমাদের খেতে হয়। কেউ কি সহজে ওষুধ খেতে চায়? কেউ সত্যি খেতে চায় না, কারণ অনেক কষ্টে পড়ে ওষুধটা খায়। শরীরে জ্বালা পোড়া যন্ত্রণা সমস্ত কিছু থামিয়ে দেওয়ার জন্য আমরা এক মুহূর্তের মধ্যে অ্যালোপ্যাথিকে সাহায্য নিয়ে আমাকে সেটাকে নিবারণ করে নিজের শরীরে আরামবোধ ফিল করি। কিন্তু আমরা এভাবে কি হচ্ছে জানেন তো, আমরা যত ওষুধ খাচ্ছি তত কিন্তু আমাদের শরীরের এফেক্টটা বেড়ে যাচ্ছে, আমরা নিজেরাও বুঝতে পারছি না। হয়তো একদিকে সুস্থ করতে গিয়ে আর এক দিক দিয়ে সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে। এভাবেই মানুষের একের পর এক রোগ যন্ত্রণা দেখা দিচ্ছে। দেখুন, একটা সময় ছিল মানুষ কিন্তু বৌদ্ধ দ্বারা চলতো, বৌদ্ধ বলতে কবিরাজি। তখনকার দিনেই এই অ্যালোপ্যাথিকের ওপর ভরসা ছিল না, ঘরোয়া টোটকার উপরে মানুষ চলতো। তখনকার দিনের পলিউশন অনুযায়ী সেটাই তাদের শ্যুট করত। কিন্তু এখনকার যা খাদ্য খাওয়ার পলিউশন, যা মানুষকে পুরোটা শরীরটাকে বিষক্রিয়া করে ফেলছে। আমরা যে আমাদের শরীরটা গঠন হচ্ছে বিষ দ্বারা, আর এই বিষের জন্য মানুষের বিভিন্ন ধরনের মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, বা শরীরে বিভিন্ন মারাত্মক ভাইরাস অ্যাটাক করছে। সম্পূর্ণ এটা আমাদের পলিউশনের জন্য, বা আমাদের যে খাদ্যগুলো খাই সে খাদ্যগুলোও তো কোনো ভালো খাদ্য নয়। আমরা এখন চাষাবাদ করছি কিভাবে? বিভিন্ন জৈব ক্রিয়ার মাধ্যমে, রাসায়নিক সারের মাধ্যমে। আগের দিনে তারা এরকম রাসায়নিক সার ছিল না, গোবর খোল এই সমস্ত দিয়ে চাষাবাদ হতো। কারণ তখন তো মানুষ এত মানে জনসংখ্যা ছিল না, পাবলিকেশন কম ছিল, তাই তাদের চাহিদাটা মিটে যেত। কিন্তু এখনকার দিনে যা পাবলিকেশন, মানে জনসংখ্যার হার যেভাবে বেড়েছে, কোনো উপায় নেই, খেতে তো হবে, বাঁচতে তো হবে। তো সেই বাঁচার জন্য আমরা যত তাড়াতাড়ি পারি মানে চাষের মাত্রাটা বাড়ানোর চেষ্টা করছি। সেই চাষের বাড়ানো মানে যেমন ধান উৎপাদন হচ্ছে, এত রাসায়নিক সার আমরা দিয়ে ফেলছি যে 3 মাসের মধ্যে একটা ধান পেকে সুন্দরভাবে
মানে চাল মিলের থেকে বেরিয়ে আসছে, বুঝতে পারছেন? এই চালের কিন্তু কোনো উপকারিতা নেই, আছে কি? নেই। কিন্তু আমাদের তো খেতে হবে, পেট ভরাতেই হবে। এটা আমাদের খিদা মেটানোর একটা প্রধান খাদ্য। যার যা প্রধান খাদ্য সে সেইভাবে মিটাচ্ছে। এখন এইভাবে করতে করতে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। কারণ আমরা বাড়িতে আনছি, চালটা কতবার ধুচ্ছি? 3 বার 4 বার, এর বেশি তো ধুচ্ছি না। কিন্তু আমরা জানি না ওর মধ্যে যে রাসায়নিক ক্রিয়াগুলো আছে, এই রাসায়নিক ক্রিয়াগুলো আমাদের শরীরে কিন্তু একটা এফেক্ট হচ্ছে, যার জন্য আমাদের ভিতরে ভিতরে কি হচ্ছে? গ্যাস হচ্ছে। আমাদের এই শরীরটা পারমিট করছে না। আমাদের এটা তো রক্ত মাংসের শরীর, এটা সব কিছু পারমিট করতে পারছে না। লিভার পারমিট করছে না, কিডনি পারমিট করছে না, হার্ট পারমিট করছে না, কোনো কিছু পারমিট করছে না। কারণ এটা আমাদের কাছে একটা বিষক্রিয়া। প্রতিটি খাদ্যের মধ্যে এইভাবে বিষক্রিয়া ছড়াচ্ছে রাসায়নিক উপাদানের জন্য। কিন্তু কিছু করার নেই ভিউয়ার্স, কারণ এত পরিমাণে জনসংখ্যাকে চাহিদা মেটাতে গেলে এটাই ছাড়া তো আমাদের কোনো উপায় দেখা যায় না। তার মধ্যে কারুর বাড়িতে 1 কাঠা 1.5 কাঠা এর বেশি কারুর কিন্তু বাস্তব বাড়ি নেই, আছে কি? নেই। আর বেশি অংশে তো ফ্ল্যাট। যে বাড়িতে বা কারুর 10 কাঠা 1 বিঘে ভিটে বাড়ি আছে, তার মধ্যেও নিজেরা চাষ করে খাবে মনের মতো করে, সেও উপায় নেই। কারণ এত জনসংখ্যা বেড়ে গেছে, মানুষ কোথায় বাড়িঘর করবে, কোথায় থাকবে? উপায় থাকে না। এভাবে আমরা দিনের পর দিন বিষক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। পলিউশন, আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটাও পলিউশন যুক্ত। কিছু করার নেই, এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা কেউ কারোর দোষ না, এটা আমাদের পাবলিকেশনের উপরে নির্ভর করছে। তো যাই হোক, এবার তার মধ্যেই আমাদের একটু সুন্দরভাবে গুছিয়ে বাঁচার চেষ্টা করতে হবে, তাই না? হয়তো চেষ্টা করলে হয়তো অনেক কিছু আমরা আমাদের উপকারিতা পাবো। তো চলুন আমি সেই উপকারিতার কথা আজকে আমি বলবো। উপকার বলতে দেখুন, অনেকের আছে কিডনির সমস্যা, অনেকের আছে লিভারের সমস্যা। এটা কিন্তু খুব মারাত্মক। এটা হচ্ছে আমাদের শরীরের একটা ভাইটাল উপাদান। কেন? দুটো কিডনি আমাদের শরীরের মেশিন। আর লিভার কি করে? আমাদের ডাইজেস্ট করে। সেই লিভারটাই যদি ডাইজেস্ট ঠিক মতন না হয়, তাহলে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রোগ আক্রান্ত হবে। তাতে কিন্তু আমাদের শরীরে ভীষণভাবে কষ্ট পেতে হবে। তা আমরা কি করব এখন? আমরা ডাক্তার দেখাচ্ছি, আমরা কোনো ফল পাচ্ছি না, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। এবং জন্ডিসও হতে পারে। লিভার যদি আপনার লিভার ফাংশন ঠিকঠাক না কাজ করে, জন্ডিসও হতে পারে। তো সেই জন্য আমি আজকে এই উপকরণটা বলছি। উপকরণটা হচ্ছে, সকালবেলা উঠে খালি পেটে একটা গোটা পেঁপে নেবেন, নিয়ে 1 কাপ রস, পেঁপের রস, কাঁচা পেঁপের রস যতটা পারেন, 1 কাপের মধ্যে অর্ধেক হতে পারে একটা পেঁপে। আপনাদের তো একটা পরিমাণ আছে, 1 কাপের বেশি খাবেন না। তো একটা কাপের 1 কাপ, চা কাপের 1 কাপ গোটা পেঁপের রস নেবেন। সে অর্ধেক হতে পারে, একটা ছোট গোটা পেঁপেও হতে পারে। সেই পরিমাণ অনুযায়ী একটা পেঁপের রস বের করে নেবেন। তাতে দেবেন 1 চামচ, ছোট চামচের 1 চামচ জোয়ান গুঁড়ো। জোয়ান মানে গুঁড়ো করে, ওর গুঁড়ো চা চামচের 1 চামচ জোয়ান গুঁড়ো দেবেন, একটু বিট নুন দেবেন। আপনারা যদি
রেগুলার এটা খেতে পারেন, দেখবেন দুদিনের মধ্যে আপনাদের অ্যাসিড প্রবলেম থেকে মুক্ত হয়ে যাবেন। কিডনি ফাংশন দুর্দান্ত হবে, লিভার খুব ভালো কাজ করবে। আর যাদের ধরুন লিভার আপনার জন্ডিসের সমস্যা আছে, তারা যদি ওই পেঁপে রসের মধ্যে 1 চামচ করে আখের গুড় দিয়ে খেতে পারেন, লিভার সুন্দর হবে আর জন্ডিসের প্রবলেম ঠিক হয়ে যাবে। দেখুন, জন্ডিস হলে কিন্তু ডাক্তারও নিজেই কিন্তু বলেন যে অরড় পাতার রস খেতে। কেন বলে? অরড় পাতার রস হচ্ছে একটা ধন্বন্তরী ওষুধ, যেটা খেলে পরে জন্ডিস নির্মূল হয়ে যায়। কারণ জন্ডিস যদি দীর্ঘদিন ধরে জমে থাকে, সেক্ষেত্রে কিন্তু লিভারে কিন্তু নানা রকম রোগ দাঁড়িয়ে যায়। অনেকে কিন্তু লিভারে গ্যাস জমতে জমতে, ডাইজেস্ট না হতে হতে লিভার টিউমার পর্যন্ত হয়ে যায়। এরম ধরনের বিভিন্ন গ্যাসের থেকে পাথর, টিউমার নানা রকম হয়। তো সেক্ষেত্রে আমাদের যদি একটু ঘরোয়া উপকরণে যদি আমরা উপকার পাই, সেটা ভালো নয়? হয়তো একটু খাটতে হবে। তো আপনি ডাক্তারখানায় গেলেও তো ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে বসে থাকতে হবে, আবার এ টেস্ট সে টেস্ট অনেক কিছু করতে হবে। অনেক হ্যাপা না বলুন? কত কষ্ট করে তারপরে সারাটা দিন গিয়ে বসে থেকে ডাক্তার চেক আপ করিয়ে বাড়ি আসতে হবে, পয়সা খরচা হবে। তার থেকে যদি আপনার একটা 10 টাকার পেঁপে দিয়ে যদি আপনার কাজটা মেটে, হয়তো ধীরে ধীরে হবে, মানে কাজটা যে আপনি খাওয়ার সঙ্গে সঙ্গে হবে তা না, রেগুলারিটি মেনটেন্স করতে হবে, তাহলেই হবে। তো সেই হিসাবে আপনারা করে দেখুন। এই মানে এটা সত্যি মানে ভীষণ উপকারী জিনিস। আমি নিজেই খাই, আমারও মানে গ্যাসের সমস্যা মানে ভীষণ পরিমাণে ছিল। আমি নিজে খেয়ে উপকার পেয়েছি বলে আজকে আপনাদের সামনে এই উপকরণটা তুলে ধরলাম। তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট দেবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই যেন এই উপকরণটা জানতে পারে।